আপনারা জানেন, আমরা বলছি বারবার এই কথা বলছি যে আমাদের দেশ এবং রাজ্য বিজেপি আরএসএস এর দেশ যারা চালাচ্ছে, আমাদের দেশটাকে যারা চালাচ্ছে, আর আমাদের রাজ্য তৃণমূলের সরকার যারা চালাচ্ছে। এ দেশ রাজ্য আমাদের, এই দেশের জল হাওয়া মেখে আমরা বড় হয়েছি, এ রাজ্যের জল খাওয়া মেখে আমরা বড় হয়েছি। আমরা এই ভাষায় মাকে মা বলে ডাকতে শিখেছি। আর ওরা যদি মনে করেন, বিজেপি আরএসএস যদি মনে করে গতকাল আলিপুরদুয়ারে সভা করে কি অন্য জায়গায় তৃণমূলের রাজত্বকে ব্যবহার করে বিজেপি আরএসএস এর সাথে কিছু প্রভাব বিস্তার করতে পারবে, তবে জেনে রাখুন এ দেশ এ রাজ্য আমার রবীন্দ্রনাথের। এ রাজ্য দিবে আর নিবে, নীরবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে এই দেশ রাজ্য। এই রাজ্য দেশ মানে ওদের কাছে কি? দেশপ্রেমিকতা মানে কি? অপারেশন সিঁদুর, যে সৈন্য বাহিনী তাদেরকে কাজে লাগিয়ে, তাদের সার্থকতা, তাদের সাফল্যকে কাজে লাগিয়ে যেন নরেন্দ্র মোদী করেছেন এইভাবে বলে যাচ্ছেন। আরে মনুবাদী নেতা, মনুবাদী সরকার মেয়েদেরকে আর দলিতদেরকে তোমার মনুবাদ পায়ের তলায় রাখে। তফসিলি জাতি, উপজাতি, আদিবাসী আর মহিলা তাদেরকে বলে কুকুর, যজ্ঞের উচ্ছিষ্ট কুকুর, শিয়াল, আর মেয়েদের আর দলিতদের দেয়া যায়। এই হচ্ছে মনুবাদ। আর এই মনুবাদী নেতা বিজেপি আরএসএস মুখে বলছো মেয়েদের বেটি বাঁচাও, বেটি পড়াও, আরে আসলে তো বেটি পড়াও এর ব্যবস্থা করছো, বলছো এই কথা। আর অন্যদিকে ওই সন্ত্রাসবাদের প্রশ্নকে নিয়ে যার জাত নেই, যার ধর্ম নেই, যার বর্ণ নেই, তাকে কেন্দ্র করে মানুষে মানুষে জাতে ধর্মে ভাগ করে দিতে চাইছো। হিমাংশী নারওয়াল যখন তার স্বামীর মৃতদেহ আগলে বসেছিল, কেউ নেই, কোন নেই কেউ ভারতের যার চোখের জলে চোখটা ভিজে ওঠেনি। আরে যেদিন সে বলল না সব মুসলিমকে আমি দায়ী করতে পারি না, যেদিন সে বলল সব কাশ্মীরিদের আমি দায়ী করতে পারি না, অমনি বিজেপি আরএসএস হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে সোশ্যাল মিডিয়ায় তাকে ট্রোল করা শুরু হলো, তার চরিত্র নিয়ে বলা শুরু হলো। ওরা মেয়েদের, ওরা দেশের কথা বলে নাকি আসলে মেয়েদের কথা বলে, নাকি আসলে মেয়েদের চরিত্র, মেয়েদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিতে চায় এই বিজেপি আরএসএস। এই মনোভাব আমরা नहीं सहेंगे, এই মনোবাদকে আমরা সহ্য করব না। এই মনোবাদী নেতাদের আমরা সহ্য করব না। এই মনোবাদের বিরুদ্ধে এই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি গোটা রাজ্য জুড়ে, আমাদের গোটা দেশ জুড়ে লড়ছে। সে কথা আপনারা শুনেছেন, সুভাষিনী আলীর থেকে শুনবেন। আর আমাদের রাজ্য মাননীয় বাংলার নিজের মেয়ের রাজ্য, আমাদের বাংলার নিজের মেয়ের রাজ্য, নিজের মেয়ের রাজ্য। আর বাংলার নিজের মেয়েরা নির্যাতিতা হয়ে, ধর্ষিতা হয়ে, একের পর এক শুধুমাত্র একটা মৃতদেহের সংখ্যা হয়ে যাচ্ছেন, শুধুমাত্র একটা মরদেহ হয়ে যাচ্ছেন, শুধুমাত্র একটা বডি হয়ে যাচ্ছেন। কে তার জবাব দেবেন? মাননীয়, আপনি এত বড় কথা বলেন লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার। এই সমাবেশে আমি জানি এখনো অসংখ্য মহিলা আছেন যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পাননি। উনি কারুর, উনি উনার নিজের ঘরের পৈতৃক সম্পত্তি আমাদের দেন না। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যে চা খাই, জ্বালাই, যে উনুন জ্বালাই, দেশলাইয়ের কাঠি দিয়ে, এই প্রত্যেকটি জিনিসের ওপর যে ট্যাক্স দিই, সেই ট্যাক্সের টাকা সরকারের টাকা। আর সেই সরকারের টাকা মানে আপনার টাকা, আপনার টাকা, আপনার টাকা, আমাদের টাকা, আমাদের টাকা। পারেন না, লজ্জা করে না আপনার মাননীয়? আপনি বলছেন, আপনি বলেন কি? আপনি বলছেন কন্যাশ্রী দিচ্ছি, পড়াশোনা শিখছে মেয়েরা। সাক্ষরতার পক্ষ থেকে একটা গ্রামে গ্রামে
গ্রামের সমীক্ষা করেছিল, সেখানে বলছে বারবার যে এখনো অসংখ্য মেয়ে আছেন, অসংখ্য মেয়ে বীরভূমের সাঁইথিয়া, উত্তর 24 পরগনার স্বরূপনগর, দক্ষিণ 24 পরগনার ভাঙড়, একের পর এক জায়গা অনেক অসংখ্য মেয়ে আছেন যারা আজও পর্যন্ত 2024-এর পর থেকে ক্রমাগত ড্রপ আউট বাড়ছে, মাধ্যমিকে মেয়ের সংখ্যা কমছে, অথচ বামপন্থী ফ্রন্টের আমলে মাধ্যমিকে মেয়েরা একটা রেকর্ড সংখ্যক স্থান অধিকার করেছিল, আর আজ তা কমছে। কে জবাব দেবেন তার? কন্যাশ্রী দিচ্ছেন, আর বাল্য বিবাহ, নারী পাচার আমার রাজ্যে বেড়ে যাচ্ছে। আমাদের রাজ্যে দেখেছেন আর্যিকর আন্দোলনে একটা স্বাস্থ্য গোটা প্রতিষ্ঠানের দুর্নীতির জন্য আজকে আমাদের পিজিটির পাঠরতা ওই মেয়েকে তাকে প্রাণ দিতে হলো, ধর্ষিতা হয়েছে এবং প্রাণ দিয়েছেন। গোটা রাজ্য জুড়ে এই দোয়া সহ হাজার হাজার অসংখ্য মহিলা পথে নেমেছিলেন। জলপাইগুড়ির অসংখ্য মহিলা পুরুষ সকলে পথে নেমেছিলেন। উই ওয়ান্ট জাস্টিস বলেছি, আর এখন বলছি ফাইট ফর জাস্টিস। জাস্টিসের জন্য লড়াই চলবে যতদিন পর্যন্ত না লড়াই পাচ্ছি, ন্যায় বিচার পাচ্ছি, ততদিন আমাদেরকেও লড়াই থেকে সরাতে পারবে না। আমরা কুর্নিশ জানাই সাধারণ মানুষকে, আর বলতে চাই এই কথা, হ্যাঁ আমরা এগোবো সামনে। প্রতিদিন আধার কাটিয়ে, অন্ধকার কাটিয়ে সামনের দিকে এগোনোর জন্য আমরা এখানে সমবেত। আমরা সিদ্ধান্ত নেব গোটা ভারত জুড়ে, আমাদের রাজ্য জুড়ে লড়াই আন্দোলন গড়ে তোলার, যাতে এই বেঈমান যারা দেশের সম্পদ বেচে দিয়ে বেঈমানি করছে, যারা আমার ট্রাম্প কোম্পানির জমি, আমার আদিবাসীর জমি, দেউচা পাচামিতে জল জঙ্গল জমির অধিকার বেচে দিয়ে রাজনীতি করছে, সেই বেঈমানদের হটাতে পারি। আর তাই বলতে চাই, তাক্ত বদল দো, তাজ বদল দো, বেঈমানোं की राज बदल दो, तख्त बदल दो, ताज बदल दो, बेईमानों की राज बदल दो। এই কথা বলে এই লড়াইকে সামনে এগোবো, এই কথা বলে এই আপনাদের সামনে এই আত্মবিশ্বাস রেখে সবাইকে শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, আইডোয়া জিন্দাবাদ।